যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম তাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কায়েম করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে হেলাই খেলাই না কাটায়, যদি নামাজের সাথে বন্ধুত্ব তৈরি করে, যদি নামাজের সাথে তার গভীরতা বেড়ে যায়, সম্পর্ক বেড়ে যায়, আর নামাজ যদি সে কখনো না ছাড়ে, নামাজ পড়ে ঠিক মতো, নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেয় ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে যারা গোলাম হবে, শান্তি কাজ করবে তারা, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে, যারা মুনাফিক না হবে, যারা মুত্তাকি হবে, মুমিন হবে, শান্তি কাজ করবে তারা, তার মধ্যে এক নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ ঘরের মধ্যেও কায়েম করতে হবে, নামাজ সমাজের মধ্যেও কায়েম করতে হবে, নামাজ সব জায়গায় নামাজ চালু করতে হবে, নামাজ পড়তে হবে। আমি একটা নামাজ পড়লাম তা হবে না, আমার পুরো পরিবারকে নামাজি বানাইতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্টভাবে তার উম্মতদেরকে জানিয়ে দেন, ও আমার উম্মতেরা শোনো, তুমি একা জান্নাতে যাইবা তা হবে না, তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তোমার ছেলে সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তোমার স্ত্রীকে, তোমার মা বাবা, তোমার গোটা পরিবারকে জান্নাত থেকে বাঁচাতে হবে। তুমি একা জান্নাতে যাইবা তা হবে না, জাহান্নাম থেকে বাঁচাতে হলে, জান্নাতে যেতে হলে তোমার পরিবারকেও নামাজি বানাইতে হবে, তোমাকেও নামাজি হতে হবে, তোমার পুরো সমাজবাসীকে নামাজি বানাইতে হবে। তুমি একা নামাজি হইলা আর তোমার সমাজের অন্যান্য লোক নামাজ পড়ে না, তুমি তাদেরকে দাওয়াত দাও না, একবার দাওয়াত দিয়েছো করে নামাজি আসে না, এই কারণে তুমি অবহেলা করে